শ্রেণীর লাইভ ক্লাসে উপস্থিত যারা আছেন তাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি গণিত ক্লাস শুরু করছি। জ্যামিতি আজকে সমাধান করব। সম্পাদ্য অনুশীলনী 8.2 এর একেবারে শেষে অঙ্কটা 24 এর গ নম্বর অঙ্কটা সমাধান করব। 24 এর গ তোমরা আগে ভালো করে দেখো, তারপরে অঙ্কটা জ্যামিতিটা 24 এর গ সবশেষে এটা সমাধান করব ইনশাআল্লাহ। 24 এর গ নম্বর তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে। তাহলে গ নম্বর প্রশ্নটা হলো যে এ ও বি কে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুটিকে এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়াম আঁকো। একটা ট্রাপিজিয়াম আঁকাকে বলছে। আর ট্রাপিজিয়ামটা কি আমরা জানি যে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাই হলো ট্রাপিজিয়াম। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সেটাই হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আমরা আঁকাবো। তাহলে ট্রাপিজিয়ামটা চিনে নিই। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটাই ট্রাপিজিয়াম। এটা একটা বাহু ধরে নেই, আর সমান্তরাল আরেকটা বাহু, এটা সমান্তরাল বাহু, এটাই হলো ট্রাপিজিয়াম। এটা সমান্তরাল ধরে নেই। এরকম খেয়াল করতে হবে যে এই বাহু সমান্তরাল এই বাহু, অর্থাৎ এই বাহু সমান্তরাল এই বাহু, আর দুইটা বাহু কিন্তু সমান্তরাল না, দেখা গেলেও সমান্তরাল না। এগুলি হচ্ছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটাও একটা ট্রাপিজিয়াম। মনে করি এই যেটাও একটা ট্রাপিজিয়াম। এটা সমান্তরাল বাহু আমরা দেখি যে এটা সমান্তরাল, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যে এই বাহু সমান্তরাল এই বাহু, হ্যাঁ সমান্তরাল, এটা ট্রাপিজিয়াম। হ্যাঁ এটা একটা ট্রাপিজিয়াম। আর দেখেন এটা মুছে দেই, এটা হলো ট্রাপিজিয়াম। যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এগুলি হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আর সমান্তরাল রেখাটা কি? সমান্তরাল রেখা আমরা জানি সমান্তরাল রেখা হলো যে দুইটি রেখা যদি পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে এবং কখনো মিলিত না হয়, তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। দুইটি রেখা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, যদি কখনো মিলিত না হয়, এটা সমান্তরাল রেখা বলে। এটা চলতে থাকবে, কখনো মিলিত হবে না। এই রেখা আর এই রেখা কখনো মিলিত হবে না, এটাই হলো সমান্তরাল রেখা। যেমন রেল লাইন সমান্তরাল রেখা, কখনো মিলিত হয় না। হ্যাঁ, তো এটাই সমান্তরাল রেখা, যে দুটি সরল রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে এবং কখনো মিলিত না হয়, তাহলে একে সমান্তরাল রেখা বলে। আমরা সমান্তরাল রেখা চিনলাম। ট্রাপিজিয়াম কি এটাও চিনলাম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামই আঁকাবো এখন। সবাই একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করি যে এই ট্রাপিজিয়ামে দুইটা বাহু দেওয়া আছে এবং দুইটা কোণ দেওয়া আছে, এবং প্রদত্ত কোণ দুইটিকে এ বাহু সংলগ্ন বিবেচনা করে একটি ট্রাপিজিয়াম আঁকাইতে বলছে। এখানে ট্রাপিজিয়ামে দুইটা কোণ দেওয়া আছে, এখানে উদ্দীপকে দুইটি কোণ দেওয়া আছে। যে উদ্দীপকটা হলো দুইটি নির্দিষ্ট রেখাংশ a সমান 6 সেন্টিমিটার, b সমান 4.5 সেন্টিমিটার এবং দুইটি কোণ x কোণ সমান 75 ডিগ্রি, y কোণ সমান 85 ডিগ্রি। আচ্ছা, আমরা কল্প করেছি, ক নম্বর হোমওয়ার্ক দিয়েছো, আমি দেখেছি অনেকেরই হয়েছে, সবারই হয়েছে, যারা হোমওয়ার্ক পাঠিয়েছো সবারই হয়েছে। এই গ নম্বরটা যে রেখাংশ দুটিকে শোণিত বাহু বিবেচনা করে একটু আয়ত আঁকো। আয়ত তো তোমরা জানো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ, তাই দেখাইছো। আর এখন ট্রাপিজিয়াম আঁকাবো। ট্রাপিজিয়ামটাও আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই ট্রাপিজিয়াম। এই যে এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি চিনতে পারছো? কথা বলো। ট্রাপিজিয়াম চিনতে পারছো তোমরা?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেই ট্র্যাপিজিয়াম এখন আঁকাবো। ট্র্যাপিজিয়াম শুরু করবো এখন, সরাসরি চিত্রে চলে যাব। এখন দুইটা বাহু নেই, যে মাপে দেওয়া আছে সেই মাপে দুইটি বাহু নেই, আর কোণগুলি নেই, কোণগুলি চাঁদার সাহায্যে দিব। 85 ডিগ্রি আর 75 ডিগ্রি, দুইটা কোণ। x কোণ সমান 75 ডিগ্রি, y কোণ সমান 85 ডিগ্রি, এভাবে নেই। আর বাহু, দুইটা বাহু নেই, একটা বাহু হলো a সমান 6 সেন্টিমিটার নেই আর b সমান 4.5 সেন্টিমিটার, দুইটা বাহু আর দুইটা কোণ। এই পাশে দুইটা বাহু নেই, এই পাশে a বাহু আর a সমান 6 সেন্টিমিটার। আমি অনুমান করে নিলাম, তোমরা সঠিক ভাবে আঁকাই, কারণ আমার 6 সেন্টিমিটার খুবই ছোট, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার একেবারে খুব ছোট হয়ে যায়, এই ছোট যাতে আঁকানো সম্ভব না। 6 সেন্টিমিটার একেবারে খুবই ছোট হয়ে যায়, 6 সেন্টিমিটার একেবারে খুবই ছোট, এটুকু দিয়ে সম্ভব না। আমি অনুমান করে আঁকাইলাম, তোমরা সঠিক ভাবে আঁকাইও। a সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এইভাবে আমরা লিখে ফেলবো সাথে সাথে। আর b সমান 4.5 সেন্টিমিটার, b আরেকটা বাহু, 4.5 সেন্টিমিটার নেই, 4.5 সেন্টিমিটার। তোমরা অবশ্যই সঠিক মাপে রাখবে স্কেল দিয়ে। এটা b সমান 4.5 সেন্টিমিটার। আমরা জানি যে বাহুর অক্ষরগুলি স্মল লেটার হয় আর কোণের অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আমরা সাধারণত x y ধরি, c ধরি কোণগুলি এখানে। আর এখানে x কোণ দেওয়া আছে 75 ডিগ্রি আর y কোণ দেওয়া আছে 85 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে এই কোণের পরিমাপটা নেবে। একটা যে কোনো মাপের একটা বাহু নেই, প্রথমে এটা x কোণ, এরপরে চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকাবে। এটা x কোণ, কোণে x কোণ, প্রথমে একটা বাহু নেই, এটা নিলাম। এরপরে চাঁদার সাহায্যে কোণের পরিমাপটা নিব। চাঁদার উভয় দিকে এই যে নিচ থেকে এখানে সবার উপরে বাম দিক থেকে ডান দিকে আছে 180 ডিগ্রি, আর নিচের দিকে একেবারে ডান দিক থেকে বাম দিকে আছে 180 ডিগ্রি, উভয় দিকে আছে 180 ডিগ্রি। তাহলে ঠিক এই চাঁদার মাঝখানের সাথে এই বাহু প্রথমে একবারে মিল করব, এই বাহু একবারে প্রান্ত বিন্দুতে মিল করব, এই প্রান্তে বাম প্রান্তে চাঁদার ঠিক মাঝখানের সাথে। এখন আর এই চাঁদার বাহুর সাথে এই চাঁদার এই যেখান থেকে শুরু হয়েছে ডিগ্রি, সেখান থেকে এই বাহুটা মিল করব। মিল করার পরে এই যে 10 20 30 40 50 60 এই যে 70 আর ওখানে আছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি দিলাম। 75 ডিগ্রি একটা কোণ দিলাম, এখানে চিহ্ন করলাম। ওই চিহ্ন থেকে যোগ করব অথবা তার উপর নিচ থেকে যোগ করব। আমরা জানি যে কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এটা 75 ডিগ্রি কোণ আঁকাচ্ছি, তোমরাও 75 ডিগ্রি একটা কোণ নাও, x কোণ, x কোণ 75 ডিগ্রি। তাহলে এটা x একটা কোণ নিলাম, এটার পরিমাণ হলো 75 ডিগ্রি। ভিতরে বাইরে একটা একটু লিখে দিতে পারি, ভিতরে একটু লিখি 75 ডিগ্রি, এটা x কোণ। আরেকটা কোণের পরিমাপ নেই, হ্যাঁ কোণটা বাহুগুলো একটু ছোট নেই। আরেকটা কোণ, পাশে আরেকটা কোণ আছে y কোণ, y কোণ হলো 85 ডিগ্রি আঁকাবো। এটা 85 ডিগ্রি মাপটা নিব, 85 ডিগ্রি। এটাও চাঁদার সাহায্যে আঁকাই, কোণের পরিমাপ চাঁদার সাহায্যে নেই, 85 ডিগ্রি। এখন এটাও ঠিক একই ভাবে আগেটা যেভাবে করলাম সেভাবে পরিমাপ নিয়ে এই যে 80 85 প্রায় 90 ডিগ্রি কাছাকাছি, 5 ডিগ্রি কম। তাহলে এটা নিলাম, ওখানে চিহ্ন করলাম। এখন চিহ্ন থেকে অথবা তার উপর নিচে থেকে যোগ করলে 85 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটা কোণের বাহুটা একটু ছোট করে দিলাম, এটা y কোণ, y কোণ 85 ডিগ্রি। অক্ষর সাথে সাথে বসাবো, কোণের পরিমাপগুলো বসাবো। আমরা ট্র্যাপিজিয়াম আঁকাবো, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাই ট্র্যাপিজিয়াম। তাহলে সেই পূর্বের অঙ্কের মতোই, যে অঙ্কের মতো আমরা বরাবরই লিখি প্রথম কথাটা যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান a, তাই সব অঙ্কের মধ্যে সব জ্যামিতির মধ্যে এটা করি। যে কোনো রশ্মি নেই বি, স্কেল দিয়ে ধরে লম্বা করে ইঞ্চির মতো একটা রশ্মি নিব।
এই বিই একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি বিই একটা রশ্মি নেই, বিই যে কোনো একটি রশ্মি বিই নেই, রশ্মিটা যেন সমান হয়। আর জানো সম্পাদক চিত্র আঁকাচ্ছ, অবশ্যই পেন্সিল যেন সূক্ষ্ম থাকে, বিন্দু যেন বিন্দুর সাথে বিন্দু মিলে পেন্সিলের দাগগুলি যেন অবশ্যই চিকন হয়। বিই নিলাম, যে কোনো রশ্মি বি এটা নিলাম, যে কোনো রশ্মি বি নিলাম। এখন এ সমান করে বিসি অংশ কাটবো, কম্পাস দিয়ে মাপ নিব, কারণ যেখানে যে মাপ নিব তার চিহ্ন অবশ্যই ব্যক্তি দিতে হবে। এ সমান করে বিসি নেই, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি বাহুগুলি অনুমান করে নিতেছি, আমার চিত্রের সাথে তোমার চিত্র হয়তো নাও মিলতে পারে, কারণ তোমাদের সবার একই রকম হবে, তোমরা সঠিক মাপে রাখাচ্ছ। আমার এই বাহু আর কোণগুলি কিন্তু সঠিক মাপ না, শুধু নিয়মটা দেখাচ্ছি। এ সমান করে বিসি নেই, এটা এ বাহু সমান করে বিসি নিব, বিসি নিচ্ছি এ বাহু সমান করে। যেটুকু আঁকাচ্ছি এটা কিন্তু প্রায় সব জায়গায় এ আঁকাই, বিসি নিলাম, এটা কিন্তু এ বাহু সমান নিলাম, এটা পুরোটাই এ বাহু সমান করে বিসি নিলাম। এরপরে বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকাবো, এক্স কোণের সমান করে সিবি এম আঁকি, এক্স কোণের সমান করে সিবি এম অথবা এম একটা দিকে গেছে, তাহলে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকি, এক্স কোণের সমান করে। একটা কোণ আরেক জায়গায় আঁকতে হলে তো তোমরা জানো দুইবার মাপ নিতে হয়, একবার নিতে হয় অনুমান করে মাপ নিব, যে কোনো মাপ আর একটা সঠিক মাপ নিতে হয়। তাহলে এই যে এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাটি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাতলাম, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত চাপাচ্ছি। এখন সঠিক মাপ নিতে হবে। এই এক্স কোণের নিচের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তার সমান মাপ পরিমাপ নেই, এই যে তার সমান পরিমাপ নেই, এখানে চিহ্ন রাখতে হবে। তাহলে এই বিসি রেখাংশে বৃত্তচাপ আর রেখাংশটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা হবে এক্স কোণের সমান কোণ হবে, এটা x কোণের সমান CBM আঁকি, লম্বা করে একটা রেখা টানি CBM আঁকি, এটা CBM, এটা m আঁকা, এটা CBM কোণ উৎপন্ন হলো, এটা কিন্তু x কোণের সমান কোণ উৎপন্ন হলো, এটা x কোণের সমান কোণ উৎপন্ন হলো। ছোট করে দেখি x কোণ, এটা x কোণের সমান কোণ উৎপন্ন হলো। এরপরে সি বিন্দুতে y কোণের সমান করে BCN আঁকি, এখন এই সি বিন্দুতে y কোণের সমান কোণ আঁকাবো। সি বিন্দুতে এটা যেমন বি বিন্দুতে x কোণের সমান কোণ আঁকাই না, ওই সি বিন্দুতে y কোণের সমান কোণ আঁকাবো। y কোণ মানে 85 ডিগ্রি সমান করে কোণ আঁকাবো। এখানে কোণের পরিমাপ নিয়েছি 85 ডিগ্রি, এটা 85 ডিগ্রি কোণের পরিমাপ নিয়েছি। এই কোণের সমান করে সি বিন্দুতে কোণ আঁকাবো, CBN। তাহলে এটাও যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, একই ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকলাম। আবার নিচের বাহুর বৃত্তচাপ যে বিন্দুকে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুকে ছেদ করলো তার সমান পরিমাপ নিয়ে বৃত্তচাপ আঁকি, এটা এই বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ আঁকলাম এখানে ঠিক এই মাপেরই নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকলাম। তাহলে আঁকাইলাম, এখানে কোণ উৎপন্ন হলো x y কোণ, এখানে y কোণ উৎপন্ন হলো, অর্থাৎ BCN। একটু তাকিয়ে দেখো, খেয়াল করো, আর পারলে আঁকিয়ে যাও। BCN আঁকি, আমরা ট্রাপিজিয়াম আঁকাচ্ছি, ট্রাপিজিয়াম আঁকানোর পথে যাচ্ছি। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা x কোণের সমান করে বি বিন্দুতে কোণ আঁকাইলাম, y কোণের সমান করে সি বিন্দুতে কোণ আঁকাইলাম। এখন BC থেকে BF সমান B নেই, এই BC থেকে B বাহু সমান করে B
বাহু সমান করে বিএফ নিব। এই বিসি বাহু, বিসি সমান নিয়ে নিছি। এখন এই বি বাহু সমান করে কম্পাস দিয়ে বি বাহু সমান করে বিসি, এই বি বাহু সমান পরিমাপ নিলাম, নিয়ে এই বি বাহু সমান পরিমাপ নিয়ে একটু ছোট করে দিই। বি বাহু সমান পরিমাপ নিয়ে বিএফ আঁকাবো। এই বিসি থেকে বি বাহু সমান পরিমাপ নিয়ে এটা বিএফ আঁকাবো। দেখো একটু চিত্রটা একটু কিন্তু বেশি আঁকাইতে হয়, কিন্তু সহজ আছে। এটা বিএফ নিলাম, বিএফ, এটা বিএফ, এই বিসি এটা বি বাহু সমান করে বি না সমান বি এর সমান করে বি এর আঁকাই, বি বাহু সমান করে যে বি এর আঁকাই, এ বাহু সমান করে বিসি নিয়েছি, ওই বাহুতে বি বাহু সমান করে বি এফ নিয়েছি, এরপরে সবাইকে মিউট করতে বলেন। সবাই মিউট করে কথা বলো না। এটা কিন্তু একটা ট্রাফিক জ্যাম আঁকাচ্ছি, এর আগে কিন্তু ট্রাফিক জ্যাম কোনো সময় আঁকানো হয় নাই, তো এখন ট্রাফিক জ্যাম আঁকাচ্ছি, অতএব কেউ কোনো প্রকার কথা বলবে না। এই প্রথম ট্রাফিক জ্যাম আঁকাচ্ছি, সেই কারণে একটু বেশি লাগতে পারে, বেশি বৃত্তচাপ আঁকাতে হচ্ছে, বেশি বাহু নেওয়া হচ্ছে। তাহলে লাস্টে কি করলাম, এই যে বি এফ থেকে বি এর সমান করে এই বিসি থেকে বি এর সমান করে বি এফ নিলাম। এখন যে কাজটা করব, এফ বিন্দুতে এফ বি সমান্তরাল, এফ বিন্দুতে এই এফ বি সমান্তরাল বি এম আঁকাবো। এই যে বি এম এর সমান্তরাল এই এফ বি আঁকাবো। একটা সমান্তরাল আঁকাইতে হলে তোমরা জানো যে একটা সমান্তরাল যদি আঁকাইতে চাই, এইটার উপরে এখানে এই বাহুর উপরে যদি সমান্তরাল আঁকাইতে চাই, তাহলে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকাইতে হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে, এই বাহু সমান্তরাল হবে। তাই এই বি এম সমান্তরাল, এই বি এম সমান্তরাল এফ বি আঁকাবো, অর্থাৎ এই বাহু সমান্তরাল কোণ আঁকাবো, এখানে এই বাহু আঁকাবো। সেই কারণে এই কোণের সমান করে এখানে কোণ আঁকাবো, এই কোণের উপরে এক্স কোণের সমান করে, এক্স কোণের সমান করে এই এফ বিন্দুতে কোণ আঁকাবো, এক্স কোণের সমান করে। আচ্ছা, এই বৃত্তচাপে নেই, এই বৃত্তচাপের সমান নেই, এক্স কোণের সমান সমান্তরাল আঁকাবো। এই সমান্তরাল আঁকানোর জন্য এই এক্স কোণের সমান করে এই বিন্দুতে আবার কোণ আঁকাবো। এটা দেখা যাচ্ছে যে এই একটার উপর আরেকটা যাচ্ছে, কোণের এইটা বৃত্তচাপগুলি একটার উপর আরেকটা যাচ্ছে, অসুবিধা নাই। এতে এখানে ওয়াইটা প্রয়োজনে মিশিয়ে দেই, ওয়াইটা পরে লিখি অথবা অন্য কোথাও এই করে পরে নিচে লিখি। এই এক্স কোণের সমান করে এখানে কোণ আঁকাচ্ছি। এখন নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করছে, সেই বিন্দুকে কেন্দ্র করে নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করলো, সেই বিন্দু কেন্দ্র করে এই যে বৃত্তচাপ আঁকিয়ে এটা সমান মাপ নিয়ে এই যে এই নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করছে, সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ। এখন এই বিন্দু দিয়ে বৃত্তচাপের মাঝখান দিয়ে একটা রেখা টানলে, একটা রেখা টেনে নেই, এই বৃত্তচাপের মাঝখান দিয়ে একটা রেখা টেনে নেই। এটা এতে যেমন এক্স কোণ, এটা এখানে এক্স কোণ আঁকাইলে তো এটা সমান্তরাল হয়, আমি তাই দেখাচ্ছি। এখন এটা সমান্তরাল আঁকাচ্ছি, এটা এক্স কোণের সমান কোণ আঁকাচ্ছি, এক্স কোণের সমান, এটা এক্স কোণ, এটা কিন্তু এক্স কোণ, আর এটা কিন্তু ওয়াই কোণ ছিল, তার উপর এক্স কোণ, এটা এফ বি আঁকাইলাম, এটা এফ বি হলো, এক্স কোণ মানে এটা এফ বি, এফ বি এটা হলো। এই যে এক্স কোণের সমান করে আমি কোণ আঁকাইছি, তাহলে এই যে বি এম সমান্তরাল এফ বি হলো, অর্থাৎ এই যে এইটা সমান্তরাল এটা হলো, বি এম সমান্তরাল এফ বি হলো। এই বি এম বাহুটা অনেক বড়, কিন্তু এফ বি বাহুটা ছোট, তাতে কোনো সমস্যা নাই। এটা ছোট বড় হলে তো এটা সমান্তরাল বোঝাই যায় যে এটা সমান্তরাল, বাহু ছোট বড় হতে পারে কিন্তু সমান্তরাল। তো তাহলে কি করলাম শেষে, যে এই এফ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকাইলাম, যা সি এন কে ডি বিন্দুতে সেট করব, সি এন কে ডি বিন্দুতে সেট করব। এখন এবার এই ডি এর সমান্তরাল বিসি আঁকাবো, যা বি এন কে বিন্দুতে সেট করে। এই বিসি এর সমান্তরাল করে ডি এ আঁকাবো, অর্থাৎ এই যে বিসি সমান্তরাল করে এখানে কোণ আঁকাবো। তাহলে
এই বিসি সমান্তরাল করে কোণ আঁকাইলে দেখো এখানে একটা কোণ আছে, দেখতেছি এখানে একটা কোণ আছে, ওয়াই কোণ আঁকাইছি, এখানে একটা ওয়াই কোণ আছে, এখানে আমরা দেখতেছি একটা ওয়াই কোণ আছে। এখন এই বাহু সমান্তরাল যদি কোণ আঁকাইতে চাই, এই বাহু সমান্তরাল ধরে নাও এটা বিসি, এই বাহু সমান্তরাল যদি একটা কোণ আঁকাইতে চাই, এই বিসি সমান্তরাল এইখানে যদি কোণ আঁকাইতে চাই, এটা ধরে নেই এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু এটা, তাহলে এই বাহু সমান্তরাল কোণ আঁকাইতে হলে এইখানে কোণ আঁকাইতে হবে, আর এটা তো আছে বিএম তো আছে, তাহলে এইখানে কোণ আঁকাইতে হবে, এইটা এই কোণের সমান করে এখানে কোণ আঁকাইতে হবে, এটা আছে এইভাবে, তাহলে এখানে কোণ আঁকাইতে হবে, তাহলে এইটা সমান্তরাল এইটা এই ওয়াই কোণের সমান করে এখানে কোণ আঁকাইলে তো এটা সমান্তরাল এখানে হবে, এটা হবে এই বাহু সমান্তরাল এটা হবে, অর্থাৎ এই ওয়াই কোণের সমান করে ডি বিন্দুতে একটা কোণ আঁকাবো। এখন যেমন এক্স কোণের সমান করে এই এইখানে একটা কোণ আঁকাইছি, এখন ওয়াই কোণের সমান করে ডি বিন্দুতে একটা কোণ আঁকাবো, সি বিন্দুতে আঁকাইছি ডি বিন্দুতে আঁকাবো, তা তবে বিসি সমান্তরাল এই ডিএ হবে। এই কোণগুলি সমান করে আঁকাইলে একটা বাহুর মধ্যে, হ্যাঁ, তাহলে এটা সমান্তরাল হয়ে যায় বাহুগুলো। এখন তাই করতে চাচ্ছি, ওয়াই কোণের সমান মাপ নিই, এই ওয়াই কোণের সমান মাপ নিই, যে ওয়াই কোণের সমান মাপ নিয়ে এই ডি বিন্দু থেকে কোণ আঁকাবো, অর্থাৎ এই বিসি সমান্তরাল ডি আর এটার সাথে মিলিয়ে দিব, এই দিকে মিলাবো না, ওইটার সাথে ডিএম এর সাথে লিঙ্ক করছি এটা। এবার এই আরেকটা মাপ নেই এখানে সঠিক মাপের, এই যে ওয়াই কোণ আঁকাচ্ছি, এই মাপ নিলাম। এখন এই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাবো, বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইলাম, এই বিন্দু থেকে বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানবো, এই বিন্দু থেকে বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানবে, এটা রেখা টানি, এটা বিএম কে এটা এ বিন্দুতে সেট করে, এটা বিএম কে এ বিন্দুতে সেট করছে, আর এটা ওয়াই এর সমান হয়েছে, ওয়াই কোণের সমান আঁকাইছি, তাহলে এই যে এই বিসি সমান্তরাল, এই বিসি সমান্তরাল এই এডি হয়েছে, ডি এ হয়েছে, তাহলে এখন একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে, এখন একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হলো, এটা একটা এবিসিডি একটা ট্রাপিজিয়াম। এই পর্যন্তই এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এখানে এবি সমান্তরাল বিসি হয়েছে, আবার এটাও সমান্তরাল করে আঁকাইছি, এই এবি সমান্তরাল কিন্তু এই বিএফ হয়েছে, বিডি এফডি হয়েছে, কিন্তু তা না, আমাদের সমান্তরাল বাহু ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হয়েছে, এবিসিডি একটি ট্রাপিজিয়াম হয়েছে, এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এটাই ট্রাপিজিয়াম হয়েছে, এটাই এবিসিডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম হলো, উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এবিসিডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম হলো। কেন? এই যে বিসি সমান্তরাল এডি হয়েছে, এই কোণের সমান করে এই ওয়াই কোণের সমান করে এই যে সি এর রেখাতে একটা ওয়াই কোণ আঁকাইছে, এখানে এখানে একটা ওয়াই কোণ আঁকাইছে, তাহলে এই বাহু দুটো সমান্তরাল হয়ে যায়। এবিসিডি একটি ট্রাপিজিয়াম হলো, যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এডি আর বিসি বাহু সমান্তরাল হয়েছে। তাহলে তোমরা একটু বুঝে বুঝে আঁকানোর চেষ্টা করবা, তোমরা তো এটা বিশেষ নির্বাচন এটা পারবে, তারপরে এটা অঙ্কন করবে, অঙ্কনের বিবরণটা একটু করে করে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, এরপরে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ সিবি এম আঁকি, এভাবে তোমরা গণনাটা লিখবে। তারপরে সি বিন্দুতে এই সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ বিসি এন আঁকি, এরপরে এই বি বাহু সমান করে এই বি এম সমান বি নেই, এখানে আরেকবার নেওয়া হয়েছে এখানে, এরপরে এই বি এ সমান্তরাল এই এফডি আঁকাচ্ছি,
সেই কারণে x কোণের সমান করে এখানে কোণ নিয়েছি, x কোণের সমান সমান্তরাল হয়েছে। এরপরে আবার এই যে BC সমান্তরাল এটি আঁকাইছি, তাই y কোণের সমান করে ডি বিন্দুতে কোণ আঁকাইছি। এইটুকু তোমরা একটু বারবার প্র্যাকটিস করো। তোমাদের এই চিত্রটাই তোমাদের কাছে হোমওয়ার্ক হলো, তোমরা একটু চেষ্টা করবে এটা সুন্দর করে আঁকানোর জন্য। শুধু চিত্রটুকুই কাজ, কাজ লিখিয়ে যাই, বাসার কাজ, বাসার কাজ। তোমরা যদি এরপরেও কারো কোনো বুঝতে প্রবলেম হলে তাহলে ফোনের মাধ্যমে এটা জেনে নিবে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানবে। এই 24-এর গ নম্বর চিত্রটাই দেখাবে, শুধু চিত্রটা করে দেখাবে। তবে যাই আঁকো যেন বিপরীত বাহুটা সমান্তরাল হয় ট্র্যাপিজিয়ামে, এইভাবে আঁকে দিবেন। তো তোমরা একটু চেষ্টা করলে পারবে অঙ্কটা, এই জ্যামিতিটা, কথা বলো, পারবে? ট্র্যাপিজিয়াম হলো এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। তোমরা চেষ্টা করলে, বারবার চেষ্টা করে এটা তোমরা একটু আঁকিয়ে দেখাবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালোভাবে, আরো সামনে এক পরীক্ষা হয়ে গেল, সেটা রেজাল্টও পেয়েছো। সামনে আবার 19 তারিখে টিউটোরিয়াল পরীক্ষা, সেটার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আর তোমরা সিলেবাস পেয়ে যাবে, টিউটোরিয়াল পরীক্ষায় কি কি দেওয়া হবে সেগুলি পেয়ে যাবে। এরপরে আবার সেমিস্টার পরীক্ষা শুরু হবে। তো সেই কারণেই বইয়ে যা কিছু অঙ্ক আছে সেগুলি বেশি বেশি প্র্যাকটিস করো। প্রতিদিন কমপক্ষে 10টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, করবে। এই শিডিউলের বাইরে তুমি নিজে থেকে প্রতিদিন 10টা করে অঙ্ক প্র্যাকটিস করবে। আর প্রত্যেকটা বিষয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিষয়ে ক্লাস করবে। কারণ আগে এক সময় বিষয় ছিল ক্লাস 8-এ 14টা, সেখান থেকে 13টা হয়েছিল, এখন মাত্র 7টা বিষয়, 650 মার্কের পরীক্ষা। সেই কারণে অনেক কম বিষয়, তোমরা ভালোভাবে পড়া করতে পারবে, ভালোভাবে পড়া করতে পারছো। যখন 14টা ছিল তখন অনেক কষ্ট হয়েছে তাদের, এখন 7টা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে। এটা মনে করে পড়া খুবই কম, এটা মনে করে বেশি বেশি পড়ালেখা করো। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।